চলো তাহলে স্ট্রেট লাইন, ঠিক আছে, ওয়ান শট, স্ট্রেট লাইন ওয়ান শট ভিডিও। আচ্ছা, ওয়ান শটের আরেকটা নাম দেওয়া যেতে পারে, জোগাড়। স্যার সারা বছর স্যার এত কষ্ট করে পড়ায় স্যার, আমরা তো পড়ি না, বাস এক্সামের আগে থোড়া সা জোগাড় মিল যায়। থোড়া সা বাস, মানে এটার আরেকটা নাম দেওয়া দরকার হলো এক্সামের আগের দিনের ভিডিও, ওয়ান শটের নাম। पूरा साल तो हम पढ़ते नहीं, बस थोड़ा जुगाड़ सर, बस शॉर्ट मतलब 10 मिनट में पूरा समझा दीजिए। हाँ, এখন यही चल रहा है सब कुछ, शॉर्टकट शॉर्टकट से कुछ नहीं होता दोस्त, ठीक है हम कोशिश करते हैं। अच्छा देखो, ফার্স্ট হলো স্ট্রেট লাইন, ঠিক আছে। স্ট্রেট লাইন বাংলাতে যেটাকে বলে সরল রেখা, যার মধ্যে কোনো কার্ভ থাকে না, বক্র থাকে না। বক্রনি কয় না, কার্ভ, কার্ভ মানে বক্র রেখা না আর কি, সরল রেখা, এটা সরল রেখা। আচ্ছা, আমরা ক্লাস 10 থেকে পড়ে যাচ্ছি না এমন ইকুয়েশন, যেমন 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, এটার কি কি পড়তাম আমরা? লিনিয়ার ইকুয়েশন। দিস ইজ লিনিয়ার, why লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন? কারণ এখানে যে ভেরিয়েবল কয়টা আছে, দুইটা ভেরিয়েবল, তাদের পাওয়ার কত? 1। সো দিস ইজ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, ঠিক আছে। তো এনি ইকুয়েশন অফ দিস টাইপ, এনি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই, ব্র্যাকেটে এক্স ওয়াই, এক্স এন্ড ওয়াই, ভেরিয়েবলটা কি এক্স আর ওয়াই না, এখানে এক্স ওয়াই হইতে পারে, ইউ ভি হইতে পারে, মানে যে কোনো ভেরিয়েবল দুইটার, যাদের এমন এই ফরম্যাটে যে ইকুয়েশনগুলি থাকবে তাদেরকে কি বলে? দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তো ইন জেনারেল ফর্ম of straight line কি হবে? ax plus by plus c equals to 0। দেখো, শুধু যদি আমি এটা কই, দিস ইজ নট এ লাইন, ঠিক আছে। সাপোজ আমি যদি কইলাম তোমাকে ax plus by plus c equals to 0, দিস লাইন কেন? কারণ এখানে x আর y এর পাওয়ার কত? 1, দ্যাট ইজ ইট ইজ লিনিয়ার ইকুয়েশন। x এর পাওয়ার মানে ভেরিয়েবল যেগুলি থাকবে তাদের পাওয়ার কত থাকবে? 1। তো x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এন্ড এটা এই ফরম্যাটে থাকবে যেগুলি থাকবে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। বাট এখানে এই a আর b এর উপরে একটা কন্ডিশন আছে, ঠিক আছে। দেখো কন্ডিশনটা কি, এখানে a আর b কি, a আর b কি যে কোনো কনস্ট্যান্ট, যেমন এখানে a কত 2, b কত 3, এখানে c কত 5, টাকে এদিকে আনলে -5, ঠিক আছে। বাট এখানে যদি আমি জেনারেল, আমরা তো যখন ডেফিনেশন লিখবো তখন তো জেনারেল করবো না, জেনারেল ফর্ম। তো এই এ আর বি এর মধ্যে একটা কন্ডিশন আছে যার জন্য এটা স্ট্রেট লাইন হবে, আদারওয়াইজ নো। দিস ইজ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইফ, এখানে কন্ডিশন হলো এ এন্ড বি বোথ ক্যান নট বি 0, তারা একসাথে দুটোটা 0 হইতে পারবে না। আচ্ছা, এ আর বি কি যে কোনো কনস্ট্যান্ট, এ বি সি যে কোনো রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার তো 0 হতে পারে, তো সি যে কোনো রিয়েল নাম্বার মানে 0 হতে পারবে, বিও 0 হতে পারবে, এও 0 হতে পারবে। শুধু একটা কন্ডিশন হলো এ আর বি দুটোটা একসাথে 0 হতে পারবে না। দেখো, এ বি যদি দুটোটা একসাথে 0 হয়ে যায়, মানে এমন হতে পারবে যে এটা 0 বিটা 0 না, এমন হতে পারবে। এ যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা চলে যাবে, তাহলে শুধু কি থাকবে? বি ওয়াই প্লাস সি, হুইচ ইজ দিস অলসো এ স্ট্রেট লাইন, ঠিক আছে। সেম যদি বি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা যাবে, তাহলে কি থাকবো? এ এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, দিস ইজ অলসো এ স্ট্রেট লাইন। বাট এ আর বি দুটোটা একসাথে 0 হইতে পারতো না, শুধু এই কন্ডিশনটা বাদ যাবে। মানে এ আর বি যদি দুটোটা একসাথে 0 হয়ে যায় তাহলে কি থাকবো? শুধু সি ইকুয়ালস টু 0। সো দিস ইজ নট এ স্ট্রেট লাইন, এখানে তো কোনো ভেরিয়েবলই নেই, ঠিক আছে। এবং সি যদি নন জিরো কোনো নাম্বার হয়, ধরো সি যদি ধরো 5 হয়, তাহলে দিস ইজ মিনিংলেস, কারণ 5 ইকুয়ালস টু 0, দিস ইজ মিনিংলেস। বুঝা গেছে? শুধু তার মানে আমি কি কইছি, এই ফরম্যাটে যতগুলি ইকুয়েশন আছে দ্যাট অলওয়েজ রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন এক্সেপ্ট
এ আর বি দুটোটা একসাথে জিরো হইতো না, সি রূপে কোনো কন্ডিশন নেই, শুধু এ আর বি দুটোটা একসাথে জিরো হইতো না। একসাথে জিরো গেলে তো এই ভেরিয়েবলের টার্মটাই থাকতো না, তো সি ইকুয়ালস টু জিরো হুইচ ইজ মিনিংলেস যদি সিটা নন জিরো হয়, আর সি যদি জিরো হয় তাহলে জিরো ইকুয়ালস টু জিরো, তাহলে তো ইট ইজ নট স্টেট লাইন। তার মানে শুধু এ আর বি দুটোটা একসাথে জিরো হইতো না। 2x plus 3y plus 5 equals to 0. Suppose, is it a straight line? Straight line because এটা ax plus by plus c এই ফরম্যাটে আছে, ax plus by plus c equals to 0 এই ফরম্যাটে আছে, যেখানে x আর y এর পাওয়ার কত 1 আর এই ফরম্যাটে আছে, ঠিক আছে। সো দিস ইজ স্ট্রেট লাইন। এখন কথা হলো যে কোন একটা স্ট্রেট লাইন যদি আমাকে দিয়ে দেয়, আমি সিম্পলি যদি এটাকে গ্রাফ ড্র করতে হয় আমি কিভাবে ড্র করব? আচ্ছা, আমরা জানি যে একটা পয়েন্ট দিয়ে যায় সবসময়, কয়টা স্ট্রেট লাইন হবে? একটা পয়েন্ট দিয়ে যায় সবসময় ইনফিনিট নাম্বার অফ স্ট্রেট লাইন থাকবে না? তো আমি এই যদি দুইটা পয়েন্ট পাই এই স্ট্রেট লাইন থেকে, মানে এই স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করে এমন দুইটা লাইন যদি বের করতে পারি তাহলে হয়ে যাবে। কারণ দুইটা পয়েন্ট দিয়ে কয়টা লাইন যায় সবসময়? একটা লাইনই যায়। তাহলে আমার কি বের করতে হবে? এমন দুইটা পয়েন্ট বের করতে হবে যেটা এটাকে স্যাটিসফাই করে, ওই দুইটা পয়েন্ট দিয়ে সবসময় একটা স্ট্রেট লাইনে যাবে। তার মানে আমি একটা স্ট্রেট লাইনের গ্রাফ ড্র করতে গেলে ওই স্ট্রেট লাইনকে স্যাটিসফাই করে দুইটা পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? ফাইন। পয়েন্টগুলি কি করে বের করব? সিম্পল, আমি এখানে y কে ইন টার্মস অফ x এ লিখে নিই। এখানে 3y ইকুয়ালস টু কত হবে? -5 -2x। y ইকুয়ালস টু কত হবে? y equals to -5 -2x by 3। এবার আমার তো দুইটা পয়েন্ট লাগবে না, প্রথম x আর y। x এর ভ্যালু যে কোনো কিছু, প্রথম x এর ভ্যালু 0 নিয়ে নাও, x এর ভ্যালু 0 নিয়ে নিলে, আচ্ছা এইভাবেও বের করতে পারি, না হলে আমি এখানে x এর ভ্যালু 0 পুট করে এখান থেকে y এর ভ্যালু পেয়ে যাব, অথবা y 0 করে x এর ভ্যালু পেয়ে যাব, ওইটাও পসিবল। আর আদারওয়াইজ তুমি y কে ইন টার্মস অফ x এ লিখে x এর ভ্যালু তুমি যা কিছু তা নিয়ে নাও, 0 নাও 1 নাও। তো ধরো x এর ভ্যালু আমি 0 নিয়ে নিচ্ছি, তাহলে y কত হবে? x এর ভ্যালু 0 হলে -5/3, ঠিক আছে? x এর ভ্যালু ধরো 2 নিয়ে নাও, x এর ভ্যালু 2 হলে এখানে কত হবে? -5 -4, দ্যাট ইজ -9/3, মানে -3। তার মানে দুইটা পয়েন্ট তো পেয়ে গেছি, একটা হলো কি 0, -5/3, আর একটা হলো 2, -3। মানে এই দুইটা পয়েন্ট কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। এই ইকুয়েশনটা কি? স্ট্রেট লাইন। তার মানে এই স্ট্রেট লাইনটা এই দুইটা পয়েন্ট দিয়ে তো পাস করবে, আর দুইটা পয়েন্ট দিয়ে সবসময় কয়টা লাইন পাস করে? একটা লাইনে পাস করে। তার মানে যখনই আমরা কোনো লাইনের ইকুয়েশন লিখতে যাব আমরা কি করব? ওই লাইনকে স্যাটিসফাই করে দুইটা পয়েন্ট বের করলে হয়ে যাবে, ঠিক আছে? দুইটা পয়েন্ট, তার মানে লাইনটার ইকুয়েশন কেমন হবে? সরি, লাইনটার গ্রাফটা হবে হলো এখানে 0, -5/3। তো 0, -5/3 কোথায় হবে? -5/3 মানে -1 পয়েন্ট সামথিং, এখানে -1, এখানে -2, তো -5/3 এখানে থাকবে না। এরপরে 2, -3, 2, 1, 2, -3, 1, 2, 3। তার মানে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে কেমন হবে? দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, ঠিক আছে? যেটা 0, -5/3 আর 2, -3 এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে। দিস ইজ দ্য দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। আর এই ইকুয়েশনটা কোন লাইনটা রিপ্রেজেন্ট করছে? এই লাইনটা। তাহলে বোঝা গেছে, যখনই দুইটা লাইন দেবে তোমাকে, তুমি কি করবে? ওই লাইন থেকে দুইটা পয়েন্ট বের করবে, মিনিমাম 3টা করতে পারো, কারণ দুইটা পয়েন্ট বের করলে তো হয়ে যাবে, ওই দুইটা পয়েন্ট দিয়ে সবসময় একটা লাইনে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই জিনিসটা কাজে লাগবে। আরেকটা জিনিস হলো, দেখো এখান থেকে যদি আমি এইভাবে y কে ইন টার্মস অফ x এ না এনে আমি এখান থেকেও দুইটা পয়েন্ট বের করতে পারতাম। যেমন দেখো, আমি যদি x কে 0 ধরে নিই, y কত হবে? x যদি 0 মানে এই টার্মটা 0, তাহলে y কত হবে? -5/3। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, y কে 0 ধরে নাও, y কে যদি 0 ধরে নিই তাহলে x কত হবে? -5/2, -5/2। তাহলে এটা একটা পয়েন্ট। এটা হলো সবচেয়ে সিম্পলেস্ট, মানে প্রথম x কে 0 ধরে নাও, তো y এর ভ্যালু পেয়ে যাবে, তো একটা পয়েন্ট। এরপর y কে 0 ধরে নাও, এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে, আরেকটা পয়েন্ট, ঠিক আছে? সো এইভাবে আমরা লাইনের ড্র করতে পারবো। যেমন ফর আরেকটা एग्जांपल দেখিয়ে দিই।
যেমন ধরো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। আচ্ছা একটা সিম্পল, ধরো x ইকুয়ালস টু 7, এটা তো একটা স্ট্রেট লাইন। কেন স্ট্রেট লাইন? এটা তো ওই ফরম্যাটে আছে না, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা এই ফরম্যাটে আছে না, কারণ x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখানে বিটা কত, y টার্মটা নেই মানে কি বিটা 0, a কত, a হলো x এর কোএফিশিয়েন্ট, এখানে a কত 1, b কত y টার্ম নাই মানে b 0, c কত মাইনাস 7, তার মানে দিস ইজ এ স্ট্রেট লাইন। ঠিক আছে? আচ্ছা এবার এটাকে যদি আমি ড্র করতে হয়, এটা দুই ভাবে ড্র করা যায়। আমি প্রথম সিম্পলি অক্ষণ যেটা বলেছি, দুইটা পয়েন্ট বের করতে হবে। আচ্ছা এখানে x ইকুয়ালস টু 7, তার মানে কি y হোয়াটএভার, মানে y এর ভ্যালু তুমি যা খুশি তা নিতে পারো, কারণ x অলওয়েজ 7 থাকবে। তো x এর পার্টটা 7, y যা খুশি নিতে পারো, y 1 নিতে পারো, একটা পয়েন্ট। x 7, কারণ y তো এই ইকুয়েশনের মধ্যে y নেই, মানে কি y এর ভ্যালু যা খুশি হতে পারে। ঠিক আছে? তার মানে কারণ x অলওয়েজ 7, তাহলে x 7, y কত হবে, এখানে 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, তার মানে দুইটা পয়েন্ট, আর দুইটা পয়েন্ট দিয়ে যায়। তাহলে x কত, ধরো এটা হলো x এক্সিস, এটা হলো y এক্সিস, তার মানে x হলো কি এখানে 7,0। তাহলে এই দুইটা পয়েন্ট যদি প্লট করো তাহলে কি হবে, এই দুইটা পয়েন্ট 7.1, এটা 7,1, 7,2 এখানে হবে 7,2, তার মানে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করা লাইনটা কি হবে, এমন হবে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ x ইকুয়ালস টু 7। ঠিক আছে? এটা বোঝা গেছে? সেম যদি আমি এমন লাইন দিতাম, ধরো y ইকুয়ালস টু y মাইনাস 5 ইকুয়ালস টু 0, এটা তো স্ট্রেট লাইন। এখানে এটাকে যদি মেন ইকুয়েশন ax প্লাস by প্লাস c এর সাথে কম্পেয়ার করতে, তাহলে কি হবে, a কত 0, কারণ x এর টার্মটা নেই মানে কি, x এর টার্ম নেই মানে এটা 0, b1 c কত -5। দিস ইজ অলসো স্ট্রেট লাইন, কারণ a b এর মধ্যে যে কোনো একটা 0 হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো এটা যদি আমি প্লট করতে হয় তাহলে দুইটা পয়েন্ট লাগবে, তার মানে y ইকুয়ালস টু কত 5। এই ইকুয়েশনটা যদি আমি ড্র করতে হয় তাহলে দুইটা পয়েন্ট, বাট এটার মধ্যে y ইজ অলওয়েজ 5, তার মানে কি আমি x এর ভ্যালু যা খুশি, x তো এই ইকুয়েশনটার মধ্যে নেই, তার মানে কি x আমরা যা খুশি তা নিতে পারবো। ঠিক আছে? x হোয়াটএভার, তাহলে x এর ভ্যালু তুমি 1 নিয়ে নাও, y তো অলওয়েজ 5, x এর ভ্যালু 2 নিয়ে নাও, y অলওয়েজ 5। হ্যাঁ, তো আমার দুইটা পয়েন্ট হলেই তো লাইনের ইকুয়েশন বের করে নিতে পারবো। তার মানে লাইনের ইকুয়েশনটা কি হবে, x ইকুয়ালস টু 1,5, দ্যাট ইজ এখানে 1 এখানে 5, 1,5, এটা যদি 1 2 3 4 5, তার মানে 1,5, এরপর 2,5, এখানে 2,5 এখানে হবে। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করা লাইনের ইকুয়েশনটা কেমন হবে, দিস ইজ y ইকুয়ালস টু 5 ইকুয়েশন। বুঝা গেছে? তাহলে আচ্ছা আমরা এখানে একটা জিনিস বলতে পারি, দেখো যখন শুধু x ইকুয়ালস টু সামথিং থাকবে, ওই লাইনগুলো অলওয়েজ প্যারালাল টু y অ্যাক্সিস, প্যারালাল টু y অ্যাক্সিস, কারণ এখানে যখন পুট করবে, কারণ x তো ফিক্স থাকবে, 7 থাকবে, x 7, y এর ভ্যালু তুমি যা কিছু নাও, তো পয়েন্টগুলি কি এই লাইনটার উপরেই থাকবে। আর y ইকুয়ালস টু সামথিং হলে দে আর অলওয়েজ প্যারালাল টু x অ্যাক্সিস। ঠিক আছে? যেমন এটাকে যদি ইন জেনারেল বলি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? কি ধরো কোন একটা লাইনের মধ্যে x টার্মটা থাকবে না অথবা y টার্মটা থাকবে না, ইট ইজ কোয়াইট পসিবল যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। আমি প্রথমে বলেছি যে a b বোথ ক্যান নট বি 0, যে কোনো একটা 0 হতে পারে। তাহলে ধরো a 0, তাহলে কি হবে, এটা by প্লাস c ইকুয়ালস টু 0, এটাও স্ট্রেট লাইন। তো এই টাইপের লাইনগুলিতে দেখো যদি এখানে কি x নেই, তার মানে 2y প্লাস 3 ইকুয়ালস টু 0, মানে y ইকুয়ালস টু কত -3/2, এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনগুলি কি হবে, অলওয়েজ প্যারালাল টু x অ্যাক্সিস, মানে শুধু y ইকুয়ালস টু সামথিং যেগুলি থাকবে প্যারালাল টু x অ্যাক্সিস, মানে তার গ্রাফটা কি হবে, যদি ডাইরেক্ট বলি এই পয়েন্টটা কত -3/2, তো এখানে -3/2 করে থাকবে, এখানে থাকবে -3/2, এই পয়েন্ট দিয়ে যাবে, ইট ইজ অলওয়েজ প্যারালাল টু x অ্যাক্সিস হবে। কারণ তুমি এখান থেকে দুইটা পয়েন্ট নাও, দেখবে এই গ্রাফ এইভাবেই হবে। তো আমরা ডাইরেক্ট মনে রাখবো এগুলিকে। ঠিক আছে? y ইকুয়ালস টু সামথিং মানে ইট ইজ এ প্যারালাল টু x অ্যাক্সিস, আর এখানে যে কনস্ট্যান্টটা থাকবে
ওই পয়েন্ট দিয়ে পাস করবে। আর x ইকুয়াল টু যদি সামথিং থাকে, যেমন x ইকুয়াল টু 7 বা x ইকুয়াল টু -5, x ইকুয়াল টু সামথিং হলে প্যারালাল টু y অ্যাক্সিস, মানে উল্টা হয়। y ইকুয়াল টু সামথিং, শুধু y ইকুয়াল টু যদি কোনো কনস্ট্যান্ট হয়, দিস ইজ আ লাইন প্যারালাল টু x অ্যাক্সিস। আর x ইকুয়াল টু সামথিং হলে প্যারালাল টু y অ্যাক্সিস, মানে প্যারালাল টু y অ্যাক্সিস। এবার কোন পয়েন্ট দিয়ে যাবে সেটা ডিপেন্ড করবে এখানে কি আছে, এখানে -5 আছে, তার মানে -5 কোথায়, এখানে থাকবে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। ঠিক আছে? এবার দেখো এই কোঅর্ডিনেটের মধ্যে, কোঅর্ডিনেট অ্যাক্সিস, তাহলে এটা x অ্যাক্সিস, এটা হলো y অ্যাক্সিস। দেখো x অ্যাক্সিস যেটা আছে এটাও তো একটা স্ট্রেট লাইন, তাহলে এটার ইকুয়েশন কি হবে? দেখো আমি বলেছি এই এই যে প্যারালাল টু x এর যে প্যারালাল, এই লাইনগুলির ইকুয়েশন কেমন হয়? y ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট। তাইলে এই x অ্যাক্সিস এর মধ্যে কি হবে? x অ্যাক্সিস এর মধ্যে y, এই কনস্ট্যান্টটা, এটা তো 0, k, এই k টা কি 0 হয়ে যাবে না x অ্যাক্সিসে? তাহলে x অ্যাক্সিস এর ইকুয়েশন কত হবে? y ইকুয়ালস টু 0। ঠিক আছে না? তার মানে এই যে প্যারালাল টু লাইনগুলি আছে, প্যারালাল টু x অ্যাক্সিস, এগুলি কি হবে? y ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টটা ডিপেন্ড করবে লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে। ঠিক আছে? তার মানে 0, এখানে কে আছে মানে 0, k দিয়ে পাস করছে। আর সেম ভাবে এখানে ধরো এই লাইনটা কি হবে? y ইকুয়ালস টু 1, তার মানে এটা 1, 0, 1 দিয়ে পাস করছে। ঠিক আছে? এই এখানে কি হবে? ধরো y ইকুয়ালস টু -1, কারণ এটা 0, -1 পয়েন্ট দিয়ে পাস করছে। এবার এই x অ্যাক্সিসটাও তো প্যারালাল টু x অ্যাক্সিস, ইজ ইটসেলফ প্যারালাল টু x অ্যাক্সিস না? তাহলে x অ্যাক্সিস এর মধ্যে কি হবে? এই এখানে -1, এখানে y ইকুয়ালস টু -1/2, আর x অ্যাক্সিসে কি হবে? ইট ইজ প্যারালাল টু x অ্যাক্সিস, বাট এটা কি হবে? ডিসটেন্স কত এখানে? 0.0 দিয়ে পাস করছে না? তার মানে এটা y ইকুয়ালস টু 0। তাহলে x অ্যাক্সিস এর ইকুয়েশন y ইকুয়ালস টু 0, অলওয়েজ রিমেম্বার। সিমিলারলি এই লাইনটা কত হবে? ধরো x ইকুয়ালস টু -1, ইট ইজ শুধু x ইকুয়ালস টু সামথিং মানে ইট ইজ এ স্ট্রেট লাইন প্যারালাল টু y অ্যাক্সিস। এবার সেম ভাবে যখন যেতে যেতে যখন y অ্যাক্সিসে চলে যাবে, তখন এটা কি হয়ে যাবে? x ইকুয়ালস টু 0, আর x ইকুয়ালস টু 1 হলে এখানে চলে আসবে। তার মানে x ইকুয়ালস টু 0, তাহলে y অ্যাক্সিস এর ইকুয়েশন কত হবে? x ইকুয়ালস টু 0, x অ্যাক্সিস এর ইকুয়েশন y ইকুয়ালস টু 0, উল্টা হয়। ঠিক আছে? নেক্সট, এতটুকু তো বুঝা গেছে। নেক্সট দেখো স্লোপ অথবা গ্রেডিয়েন্ট। স্লোপ অর gradient of a straight line। ঠিক আছে? গ্রেডিয়েন্ট অথবা স্লোপ, একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট অথবা স্লোপ ইজ অলওয়েজ ইউনিক। ঠিক আছে? আচ্ছা, গ্রেডিয়েন্ট অথবা স্লোপ কি? এটার আগে একটা জিনিস দেখতে লাগবো, হোয়াট ইজ ইনক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। ঠিক আছে? তো কোন একটা স্ট্রেট লাইন, সাপোজ এটা একটা স্ট্রেট লাইন, এটা হলো x অ্যাক্সিস, এটা হলো y অ্যাক্সিস। এটা কি? x অ্যাক্সিস, নট অনলি x অ্যাক্সিস, ইট ইজ এ পজিটিভ x অ্যাক্সিস। এটা কি? নেগেটিভ x অ্যাক্সিস, এটা পজিটিভ y অ্যাক্সিস, এটা নেগেটিভ y অ্যাক্সিস। দেখো কোন একটা স্ট্রেট লাইনের ফার্স্ট স্লোপের আগে একটা জিনিস, স্লোপ ইজ ভেরি সিম্পল থিং, বাট একটু গ্রাফিক্যালি বুঝলে এটা সুবিধা আর কি। দেখো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি? কোন একটা স্ট্রেট লাইন পজিটিভ x অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে কাউন্টার ক্লকওয়াইজ, কারণ আমরা সবসময় অ্যাঙ্গেল যখন কোন পজিটিভ অ্যাঙ্গেল, তার মানে কি অলওয়েজ কাউন্টার ক্লকওয়াইজ মাপি, আর ক্লকওয়াইজ হলে অলওয়েজ নেগেটিভ হয়। তাহলে যখন কই যে অ্যাঙ্গেল কমু, আমরা যখন মেনশন করে না দে, তাহলে আমরা সবসময় কি করি? আমরা কাউন্টার ক্লকওয়াইজই নিই, দিস ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে কোন একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, ওই স্ট্রেট লাইনটা পজিটিভ x অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে, ওই অ্যাঙ্গেলটাকে বলা হয়, সাপোজ দিস ইজ থিটা, দেন দিস থিটা ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বুঝা গেছে? সিম্পল, একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই স্ট্রেট লাইনটা পজিটিভ x অ্যাক্সিসের সাথে, অলওয়েজ পজিটিভ x অ্যাক্সিস, পজিটিভ x এর সাথে যে অ্যাঙ্গেলটা করবে,
ওই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এবার হোয়াট ইজ স্লুপ? স্লুপ হইলো এই অ্যাঙ্গেলটা টেন, দ্যাট ইজ স্লুপ। স্লুপ বা কোনো কোনো সময় এটাকে গ্রেডিয়েন্টও বলা হয়। তাহলে কোন একটা লাইনের স্লুপ অর গ্রেডিয়েন্ট উইল বি টেন থিটা। ঠিক আছে, কোন একটা স্ট্রেট লাইন দেওয়া দিব তোমারে, ওই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্সের সাথে যে অ্যাঙ্গেলটা করে তাকে কি বলে? অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। ওই অ্যাঙ্গেলটা টেন বাইর করো, ওইটারে কয় স্লুপ। এন্ড দিস ইজ অলওয়েজ ইউনিক, কারণ কোন একটা স্টেট, দিস ইজ ইউনিক, মানে একটা লাইনের একটাই স্লুপ হইতে পারবে, কারণ একটা লাইন পজিটিভ এক্সের সাথে যে অ্যাঙ্গেলটা করবে ওই অ্যাঙ্গেলটা কি ইউনিক না? দুইটা অ্যাঙ্গেল কি করে করবে? একটাই তো অ্যাঙ্গেল হবে, তো তার টেন নাও, ওইটাও ইউনিক হবে। সো ওকে, তার মানে স্লুপ বোঝা গেছে। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন? পজিটিভ এক্সের সাথে যে অ্যাঙ্গেল করবে দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, আর ওই অ্যাঙ্গেলটা টেন নাও, দিস ইজ স্লুপ অফ দিস লাইন। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমি একটা দুটা কোশ্চেন দিতে তোমার। ধরো আমি this is x axis, this is y axis, suppose this angle is 45 degree। আচ্ছা এক মিনিট, ধরো এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, দুটোটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কোন জায়গাটা হবে? এটা কিন্তু x axis, this is x axis, this is y axis, this is x axis, this is y axis। এটা একটা লাইন আর এখানে এটা একটা লাইন, তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি হবে? পজিটিভ x axis এর সাথে এই স্ট্রেট লাইনটা যে অ্যাঙ্গেলটা করে, তার মানে দিস অ্যাঙ্গেল, সাপোজ এটার নাম দিছি আলফা। আর এই লাইনটার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কোনটা হবে? এটা, সাপোজ এটা বিটা। তাহলে এই লাইনটার স্লুপ কি হবে? tan আলফা। আর এই লাইনটার স্লুপ কি হবে? tan বিটা। হ্যাঁ, সাপোজ m1 আর এটাকে যদি m2 নাম দিই, তো স্লুপ বোঝা গেছে। এবার একটা জিনিস আসে, দেখো আমরা tan এর গ্রাফটা মনে আছে? এখানে tan, যেহেতু দেখো স্লুপটা কি অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন তার ট্যানজেন্ট, মানে তার ট্যানটা হবে হলো তার ওই লাইনের স্লুপ। তো এর জন্য আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হলো tan এর গ্রাফ, দ্য গ্রাফ অফ tan, এটা ভালো করে বুঝলে হয়ে যাবে। y ইকুয়ালস টু সাপোজ tan x, tan x এর গ্রাফটা কেমন আসলো মনে আছে নি? -π/2 টু π/2, আমরা ত্রিকোণমিতিক ক্লাসের মধ্যে করেছিলাম। tan π/2 তে কত হয়? ইনফিনিটি। আর tan -π/2 তে কত হয়? মাইনাস ইনফিনিটি। tan কি হয়? ধরো -π/2 থেকে π/2, এটা হলো কি পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে এটা কি সেম হবে। এরপরে π/2 টু, এরপরে 3π/2, এখানেও কি হবে? সেম, এখানে হলো 2π/2 না, সেম। এরপরে এইভাবে সেম ভাবে চলতে থাকবে না, এখানে -3π/2, তার মানে এখানেও সেম হবে। ঠিক আছে, দিস ইজ দা, যারা এখনো tan এর গ্রাফটা ভালো করে পড়ছো না, একবার ভালো করে পড়ে নাও। ঠিক আছে, tan এর গ্রাফ ভালো করে বুঝলে অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা জিনিস কও, ধরো কোন একটা লাইন, এই লাইনের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত হইতে পারে? মানে কত থেকে শুরু হইতে পারে? 0 থেকে শুরু হইয়া ম্যাক্সিমাম কত 180 ডিগ্রি অবধি, 180 ডিগ্রি অবধি হইতে পারে। 0 বলতে কি? ধরো কোন একটা, ইফ এ লাইন ইজ প্যারালাল টু x axis, তাহলে তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি হবে? ইফ দ্য লাইন ইজ প্যারালাল টু x axis, তাহলে তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি হবে? 0, কারণ পজিটিভ x axis এর সাথে এটা প্যারালাল না, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 0। একটা লাইন সাপোজ, ধরো এটা একটা লাইন, এটা x axis, তো y axis, দিস ইজ দ্য লাইন। ধরো y ইকুয়ালস টু 2,
y ইকুয়াল টু 2 কি প্যারালাল টু x অ্যাক্সিস, এই লাইনটার স্লোপ কত হবে 0। আচ্ছা স্লোপ পরে আসি, আগে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত হবে 0 না, কারণ এই x অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করতেছে এটা 0 না, দুইটা লাইন যদি প্যারালাল হয় তাহলে x অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত 0। এই লাইনটা কি কোন একটা অ্যাঙ্গেল করতেছে, এই লাইনটা কি আরো বেশি অ্যাঙ্গেল করতেছে, এই লাইনটা কি আরো বেশি অ্যাঙ্গেল করতেছে, এই লাইনটা কি আরো বেশি অ্যাঙ্গেল করতেছে x অ্যাক্সিসের সাথে, এই জায়গা থেকে আইবো কিন্তু অ্যাঙ্গেলটা পজিটিভ x অ্যাক্সিসের সাথে আরো বেশি করতেছে, এমন করে করে আবার ঘুরে কি এতটুকু দিতে পারে, তাহলে অ্যাঙ্গেল কত অবধি দিতে পারে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 0 হইতে পারবো আর 180 থেকে কম হইব না, 180 হইলে তো আবার সেম প্যারালাল টু x অ্যাক্সিস আইয়া করব না, তো প্যারালাল টু x অ্যাক্সিস একটা লাইন তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত 0, এরপর এমন মুভ করতে 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 আবার 180 থেকে আমি এখানে ইকুয়াল টু দিছি না কারণ 180 এর আগে অবধি স্লোপ হইতে পারবো, ঠিক আছে সমস্যা আছে কিছু, আরে সিম্পলই তো, আমি একটা লাইন এটা হলো x অ্যাক্সিস এটা হলো y অ্যাক্সিস না, তো আমি কি দেখতেছি এই লাইনটার কোন একটা লাইনের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি পজিটিভ x এর সাথে কত অ্যাঙ্গেল না, তো এটা যদি প্যারালাল টু x অ্যাক্সিস হয় তাহলে এটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত 0, এরপর এটা ধরো এটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত, এটা এই লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত এই x অ্যাক্সিস থেকে এটা, এই লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত এই এক পজিটিভ x অ্যাক্সিস থেকে কি এটা, তো আস্তে আস্তে পারতেছে না, তো ম্যাক্সিমাম কত অবধি হইতে পারবো, আবার ঘুরে এটা কি 180 আয়া করব, বাট 180 আর 0 তো সেম কথা, তার মানে এটা কত 180 এর আগে অবধি আইবো, তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত 0 বা তার থেকে বড় অথবা 180 থেকে ছোট হইব সবসময়, ঠিক আছে। এবার এখন কত হইলে হোয়াট ইজ স্লোপ, স্লোপ কি এই অ্যাঙ্গেলটির tan, হ্যাঁ থিটা যদি তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হয় তাহলে তার ট্যানজেন্ট যেটা মানে tan থিটা যেটা ওইটাই তো স্লোপটা না। এবার দেখো tan এর গ্রাফটা এটা বোঝা গেছে, দিস ইজ দ্য tan এর গ্রাফ, দিস ইজ tan এর গ্রাফ, ভালো করে পড়ে নাও tan এর গ্রাফ, sin থিটা cos থিটা tan থিটা এই গ্রাফটিতে একদম পুরো মুখস্থ থাকা দরকার, কোন কোন পয়েন্টে 0 হইতাছে দেখো 0 2 পাই বাই 2 0 পাই 2 পাই 3 পাই এটিতে কি 0, আর ইনফিনিটি কোন দিকে যাইতাছে পাই বাই 2 তে 3 পাই বাই 2 তে, মাইনাস ইনফিনিটি কোন দিকে আইতাছে মাইনাস ইনফিনিটির দিকে আইতাছে একটু মাইনাস পাই বাই 2 তে পাই বাই 2 তে, এটা একটু ভালো করে দেখানো, ঠিক আছে ওকে ফাইন। ওকে দেখো আমাদের কতটুকু tan এর কতটুকু অবধি আমরা লাগবো 0 থেকে 180 অবধি, দিস ইজ 0 এটা হলো পাই বাই 2, দিস ইজ 2 পাই বাই 2 মানে কত 180 মানে পাই না পাই, এতটুকু অবধি গ্রাফটা দেখো, যখন অ্যাঙ্গেল যখন 0 থেকে কত পাই বাই 2 অবধি tan এর ভ্যালু কত পজিটিভ, মানে এই 0 টু পাই বাই 2 অবধি অ্যাঙ্গেলটা যত পারবো tan এর ভ্যালু কি আস্তে আস্তে বাড়তে থাকবে, দেখো এইদিকে যত বাড়তেছে এটা অলওয়েজ বাড়তেছে, বাট এই গ্রাফটা কি পজিটিভ না, মানে 0 টু পাই বাই 2 এর মধ্যে tan কত পজিটিভ। এবার দেখো এবার পাই বাই 2 এর পরে দেখো পাই বাই 2 তে একটু সমস্যা আছে, কি পাই বাই 2 তে tan এর গ্রাফ ইজ নট ডিফাইন্ড, কারণ পাই বাই 2 তে tan কত ইনফিনিটি, এবার পাই বাই 2 এর পরে যাও, পরে দেখো tan ইজ অলওয়েজ ইনক্রিজিং ফাংশন, বাট এই রেঞ্জের মধ্যে মানে 0 টু পাই বাই 2 এর মধ্যে tan কি পজিটিভলি ইনক্রিজ করতেছে, আর পাই বাই 2 থেকে পাই এর মধ্যে tan নেগেটিভলি ইনক্রিজ করতেছে, মানে এখানে ভ্যালু ইজ অলওয়েজ নেগেটিভ বাট স্টিল ইনক্রিজিং না, এখানেও তো ইনক্রিজ করতেছে বাট নেগেটিভ থেকে ইনক্রিজ করতেছে, ঠিক আছে। এবার পাই বাই 2 তে পাই বাই 2 এর পরে দেখো পাই বাই 2 এর পরে কি গো পাই বাই 2 থেকে পাই এর মধ্যে tan এর ভ্যালু কত অলওয়েজ নেগেটিভ বাট স্টিল ইনক্রিজিং, মানে যত এইদিকে যাইবা আস্তে আস্তে কি গ্রাফটা উপরের দিকে উঠতেছে না, এতটুকু বোঝা গেছে, তার মানে আর 0 টু পাই বাই 2 এর মধ্যে অ্যাঙ্গেলটা কি কয় অ্যাকিউট অ্যাঙ্গেল, এটার কি কয় অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা একটু পরে বুঝাচ্ছি, 0 টু পাই বাই 2 এর মধ্যে এটা কি কয় অ্যাকিউট অ্যাঙ্গেল, আর পাই বাই 2 টু পাই এর মধ্যে অ্যাঙ্গেলটা মানে 180 থেকে 90 থেকে বেশি 180 থেকে কম এটা কি কয় অবটিউস অ্যাঙ্গেল, ঠিক আছে ফাইন। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে 0 টু পাই বাই 2 এর মধ্যে tan ইজ অলওয়েজ পজিটিভ, আর পাই বাই 2 টু পাই এর মধ্যে tan ইজ অলওয়েজ নেগেটিভ, আর পাই বাই 2 তে tan এর ভ্যালু কত ইনফিনিটি, এতটুকু আমরা জানতে লাগবো। নেক্সট দেখো, তার মানে এখান থেকে আমরা কি কি কইতে পারি, কোন একটা লাইনের স্লোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এবার দেখো আমি তোমার কিছু একটা ধরো y equals to 3, হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস লাইন? তুমি যদি গ্রাফটা ভালো করে বুঝো তুমি ডাইরেক্ট কইতে পারবা এই লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত? 0। কেন? দিস ইজ y equals to সামথিং না, y equals to 3, তো দিস লাইন ইজ অলওয়েজ প্যারালাল টু কত? x অ্যাক্সিস। এই লাইনটার ইকুয়েশনটা কত হয়? সরি, গ্রাফটা y equals to 3, এটা হলো x অ্যাক্সিস। তো কোন লাইন যদি প্যারালাল হয় তাহলে x অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত হবে? 0 না? এটা তো প্যারালাল না এটার সাথে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত? 0। এই লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত? 0 ডিগ্রি। তাহলে স্লোপ কত হবে? এই লাইনটা স্লোপ tan 0, tan 0 কত? 0। তাহলে এই লাইনটার স্লোপ কত? 0। সেম ভাবে y equals to 3, আমি যদি y equals to 5 নিই তাহলে স্লোপ কত হইব তার? 0, কারণ তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত? 0। আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি 0 হয় তাহলে তার tan কত? 0, তার মানে স্লোপ 0। তার মানে আমি কি কইতে পারি, এনি লাইন যেটা x অ্যাক্সিস এর সাথে প্যারালাল ওই সবগুলো লাইনের স্লোপ কত? 0। কোনো সমস্যা আছে? এনি লাইন যেগুলো প্যারালাল টু x অ্যাক্সিস, আর প্যারালাল টু x অ্যাক্সিস লাইনগুলি কেমন হয়? y equals to সামথিং সাম কনস্ট্যান্ট k। তাহলে ওই লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত হবে পজিটিভ অ্যাক্সিস এর সাথে? 0। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 0 অলওয়েজ। আর স্লোপ কত হবে? 0। স্লোপ কত? tan অফ 0 ডিগ্রি না, তো tan 0 কত? 0। এতটুকু বোঝা গেছে? এটা গেল কোন লাইনগুলো, যে লাইনগুলো প্যারালাল টু x অ্যাক্সিস। এবার নেক্সট, আচ্ছা, if a line parallel to y axis, আচ্ছা এর আগে আমি আর একটা কইতেছি। ধরো একটা লাইন আছে, দুইটা গ্রাফ ড্র করতেছি, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। ধরো এটা হইলো, এটা একটা স্ট্রেট লাইন, আর এখানে হইলো এটা একটা স্ট্রেট লাইন। এই দুটোটা লাইনের মধ্যে কোন লাইনটার স্লোপ বেশি হবে, কোন লাইনটা স্লোপ পজিটিভ হবে, কোন লাইনটা স্লোপ নেগেটিভ হবে, এটা বলা যাবে? দেখো এই লাইনটা দেখো, এই লাইনটা দেখো, এই লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কত হবে জানি না, বাট 90 ডিগ্রি থেকে তো ছোট হবে না, কারণ 90 ডিগ্রি কত? দিস ইজ 90 ডিগ্রি। বাট এই লাইনের ইনক্লিনেশন কত? এই জায়গাটা, এটা যদি থিটা হয়, থিটা কি 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে না? এতটুকু তো বলাই যায়, এটা দেখে বোঝা যাচ্ছে না? তো 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, মানে একিউট অ্যাঙ্গেল হয়, তাহলে tan, তাহলে এই লাইনটার স্লোপ কত হবে? স্লোপ হবে হলো tan থিটা না? তো tan থিটাটা কি? অলওয়েজ পজিটিভ, কারণ 0 টু 90 ডিগ্রির মধ্যে tan কত হয়? পজিটিভ। একটু গ্রাফের মধ্যে বুঝছো? আর এটা দেখো, আর আমরা জানি যখন 90 ডিগ্রি থেকে বড় হয় tan এর গ্রাফ কি হয়? নেগেটিভ থাকে। তো tan কি হয়? নেগেটিভ। তো এটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কত? মোর দেন 180 না, সরি মোর দেন 90 ডিগ্রি, লেস দেন 90, লেস দেন, এই পুরোটা হলো কি? পুরোটা হলো 180, আর এটা হলো 90, এতটুকু হলো 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা যদি আমি আলফা নিই, আলফা কি 190 থেকে বড়, 180 থেকে ছোট না, পাই এর থেকে ছোট। তার মানে এই লাইনটা স্লোপ কত হবে? নেগেটিভ, কারণ এটা স্লোপ কত হবে? tan আলফা, আর ইট উইল বি নেগেটিভ। ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে বুঝা যাবে। একটা পজিটিভ নিই, একটা নেগেটিভ নিই। ঠিক আছে? ধরো একটা লাইনের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 60 ডিগ্রি, একটা লাইনের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 60 ডিগ্রি, তার মানে কি লাইনটা কেমন হবে? 60 ডিগ্রি। দিস ইজ 45, 45 থেকে একটু উপরে হবে, ধরো এমন হবে, এমন। এই লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত? ধরে নিলাম 60 ডিগ্রি, তাহলে এই লাইনটা স্লোপ কত হবে? তাহলে স্লোপ অফ দিস লাইন tan থিটা হবে, সরি tan 60 ডিগ্রি হবে। tan 60 কত হয়? 1 বাই না √3, √3 না tan 60 ডিগ্রি। তাহলে √3 কি? এই লাইনটার স্লোপ। আচ্ছা আমি লাইনের ইকুয়েশন জানি না, আমি জাস্ট ধরে নিচ্ছি যে দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তাহলে এই লাইনটার স্লোপ কত হবে? √3। এবার আরেকটা লাইন নিয়ে নিই, এমন সাপোজ 135, 135,
তাহলে এই লাইনটার স্লোপ কত হবে? tan 135 না স্লোপ? tan 135 কত হয়? সরি 135 না, tan 135 কত হয়? কি করে বের করবো? ওই sin 135 কে cos 135 করে বের করতে পারো। sin 135 কত? tan 135 মানে কি? sin 135 বাই cos 135, ঠিক আছে? sin 135 কত হয়? কিভাবে করতাম? sin 135 sin কত 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তো এখানে 90 ডিগ্রি কি অড মাল্টিপল, তো sin কি হয়ে যাবে? cos 45, আর এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। sin কি পজিটিভ, মানে cos 45 কত? 1/√2, তার মানে এটার ভ্যালু 1/√2, আর cos এখানে যদি cos হয় cos 135, this is cos 90 plus 45, that is sin, যেহেতু এর 90 ডিগ্রির সামনে কি আছে? অড, 1 মানে অড না, তাহলে cos কি sin হয়ে যাবে sin 45, আর সামনে কি থাকবে? মাইনাস। কেন মাইনাস? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তার মানে মাইনাস 1/√2, মাইনাস sin 45 কত? 1/√2 না, দ্যাট ইজ -1। তার মানে এই লাইনটা স্লোপ কত? m = -1। বুঝা গেছে? tan 135 কত? -1। এটা তো আমরা ত্রিকোণমিতিতে পড়েছি না? দেখো তাহলে আমরা দুইটা জিনিস দেখেছি না, একটা হলো ইফ এ লাইন প্যারালাল টু x অ্যাক্সিস তার স্লোপ অলওয়েজ 0, মানে y = সামথিং, y = 2, y = 3, এই টাইপের লাইনগুলো যেগুলো প্যারালাল টু x অ্যাক্সিস তাদের স্লোপ কত হয়? 0। আর আদারওয়াইজ তো আমরা বুঝতে পেরেছি যে কখন স্লোপ পজিটিভ হবে, যখন এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি এটা হলো কি 90 ডিগ্রি, তো লাইনটা যদি 90 ডিগ্রি থেকে এমন এদিকে থাকে, মানে দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি লেস দেন 90 হয় তাহলে তার স্লোপ কি পজিটিভ, আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে তার অ্যাঙ্গেল তার স্লোপ কত হবে? নেগেটিভ হবে। যেমন এখানে স্লোপ কি নেগেটিভ এসেছে। এদের তো মানে এগুলি গ্রাফিক্যালি বুঝবে, এগুলি রাট্টা মাইরো না, গ্রাফিক্যালি দেখো, এদের বুঝা গেছে। নেক্সট একটা জিনিস দেখো, আমরা এখন অবধি কি কি দেখছি? অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যখন 0, আর একটা হলো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যখন 90 ডিগ্রি থেকে কম তখন কি স্লোপ পজিটিভ, আর একটা 90 ডিগ্রি থেকে বেশি স্লোপ নেগেটিভ। এখন কথা হলো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, যেগুলো 90 ডিগ্রি মানে ওই লাইনগুলি কি হয়? x = সামথিং না, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 90 ডিগ্রি কখন হবে? যখন লাইনটা এমন হবে। এগুলো মুছে নিচ্ছি। হ্যাঁ, কোন একটা লাইন যদি দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস, ধরো দিস লাইন, এই লাইনগুলির ইকুয়েশন কি হয়? x = সামথিং না, ধরো x = 2, if x = সামথিং দিস ইজ প্যারালাল টু y অ্যাক্সিস, তো কোন লাইন যদি প্যারালাল টু y অ্যাক্সিস হয় তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত হবে? পজিটিভ অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তাহলে তার স্লোপ কত হবে? তাহলে তার স্লোপ কত? স্লোপ উইল বি tan 90, বাট tan 90 কত? ইনফিনিটি। সো কোন লাইন যদি প্যারালাল টু কি প্যারালাল টু y অ্যাক্সিস হয় তার স্লোপ ইজ নট ডিফাইন্ড, বা কোন কোন বইয়ে ইনফিনিটি কয়, তার স্লোপ হলো ইনফিনিটি, বা কোন কোন বইয়ে নট ডিফাইন কয়। হ্যাঁ, স্লোপ আইদার স্লোপ নট ডিফাইন্ড, অর তুমি বলতে পারো অর স্লোপ উইল বি ইনফিনিটি। দুটোটার একটা। কারণ কেন? কারণ স্লোপ উইল বি tan 90 ডিগ্রি, দ্যাট ইজ ইনফিনিটি। এদের বোঝা গেছে? কোন কোন বইয়ে তার স্লোপ ইজ ডিফাইন্ড, কারণ ইনফিনিটি না, কারণ যদি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 90 ডিগ্রি আসে তাহলে তার স্লোপ কত হবে? tan 90, তো tan 90 ইজ নট ডিফাইন্ড, ইনফিনিটি। তাহলে আমরা কি বলবো? যখন স্লোপ বলবে, দেখো কোন কোন জায়গার মধ্যে এটা বলে দে, যখন স্লোপ বলার আগে এটা বলে দে দ্য লাইন ইজ নট প্যারালাল টু, নট ভার্টিক্যাল লাইন, এটাকে ভার্টিক্যাল লাইনও বলা হয়। ভার্টিক্যাল লাইন, দিস ইজ হরিজন্টাল লাইন, y = 2, ইট ইজ হরিজন্টাল লাইন, দিস, তার স্লোপ কত হবে? 0। আর ভার্টিক্যাল লাইনের স্লোপ আইদার ইনফিনিটি অর নট ডিফাইন্ড। ঠিক আছে? তো কোন লাইন যদি প্যারালাল টু y অ্যাক্সিস হয় তার স্লোপ ইজ নট ডিফাইন্ড, আর বাকি সব লাইনের স্লোপ থাকবে এবং ইউনিক থাকবে। স্লোপ ইজ অলওয়েজ ইউনিক। কোন একটা লাইনের
দুইটা স্লোপ কোনো সময় থাকবে না, একটাই থাকবে, কারণ তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা ইউনিক, আর tan অফ দ্যাট অ্যাঙ্গেল ইজ ইউনিক। ওই অ্যাঙ্গেলটা তুমি যখন tan নেবে তো এটা তো ইউনিক হবে। তাহলে কোন একটা লাইনের স্লোপ অলওয়েজ ইউনিক, তুমি সবসময় বের করতে পারবে। আর আরেকটা জিনিস কি, ওই লাইন যেটা আছে, যে লাইনটা আছে, ওই লাইনটা শুধুমাত্র প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যদি হয় তাহলে ইট ইজ নট ডিফাইন্ড, আর আদারওয়াইজ অলওয়েজ ডিফাইন্ড। কোনো সমস্যা থাকলে বলো। বুঝা গেছে? তাহলে লাইনকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো হরাইজন্টাল লাইন, এই যেগুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে সিম্পল ভাষায় যদি বলি y ইকুয়ালস টু সামথিং, কোন একটা কনস্ট্যান্ট, তো ওই লাইনগুলির স্লোপ কত? 0। সেকেন্ড ক্যাটাগরি, যখন x ইকুয়ালস টু কোনো কনস্ট্যান্ট, মানে x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 3, যেগুলো প্যারালাল টু y অ্যাক্সিস, তাদের স্লোপ কত? তাদের স্লোপ 0, তাদের স্লোপ ইনফিনিটি অথবা নট ডিফাইন্ড, অর নট ডিফাইন্ড। আর বাকি অন্য যে কোনো লাইন যেগুলিকে কি ফর্মে লিখতে পারবো, x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, ওই লাইনগুলির স্লোপ কি, আগে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বের করব, দেন ট্যানজেন্টটা নেব। মানে কি ফর্মেট হবে, m ইকুয়ালস টু tan থিটা, যেখানে থিটা হবে হলো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এতটুকু বোঝা গেছে? দিস ইজ স্লোপ। ওকে, ফাইন। এখানে কি বলেছে, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন হুজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 150, 90 and 120। ঠিক আছে, আচ্ছা 90 ডিগ্রি যদি স্লোপ অফ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হয় তাহলে স্লোপ কি হবে? আনডিফাইন্ড। ঠিক আছে, লাইনটা যদি, এটা তো বললাম এক্ষুনি, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি 90 ডিগ্রি হয় তো স্লোপ নট ডিফাইন্ড অথবা ইনফিনিটি। আর এটার কি হবে, দি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, আচ্ছা এটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 151, লাইনটা কেমন হবে? এমন টাইপের হবে, 150 ডিগ্রি অ্যাঙ্গেল, এক্স অ্যাক্সিস সাথে পজিটিভ অ্যাক্সিস। তাহলে তার স্লোপ হবে হলো m ইকুয়ালস টু tan 150। tan 150 কে আমরা দুইভাবে বের করতে পারি, একটা তো নরমাল sin বাই cos লিখতে পারি না, sin 150 বাই cos 150। ঠিক আছে, sin 150 cos 150 আলাদা করে বের করব। sin 150 কি হবে, sin 150 degree is equals to sin 90 degree plus 60 degree। ঠিক আছে, sin কি হয়ে যাবে, এখানে 90 ডিগ্রির অড মাল্টিপল, এখানে কি 1 আছে, মানে অড মাল্টিপল, অড মাল্টিপল হলে sin কি cos হয়ে যাবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত হয়, 1/2। আর cos 150 ডিগ্রি সেম, cos 90 plus 60 ডিগ্রি, দ্যাট ইজ এখানে কি 1 into 90 ডিগ্রি, দ্যাট ইজ cos কি হয়ে যাবে, sin 60 ডিগ্রি, আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, মাইনাস sin 60 ডিগ্রি কত হয়, √3/2। তার মানে কত হবে, sin 150 কত, 1/2 মাইনাস √3/2, দ্যাট ইজ মাইনাস 1/√3। ঠিক আছে, এটা এই যে লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 150, তার স্লোপ কত হবে, -1/√3। সেম ভাবে 120 কি বের করে নিতে পারবো, এখানে কি হয়ে যাবে 120, এখানে sin 120 বাই cos 120 নরমালি। ঠিক আছে, ফাইন। নেক্সট দেখো, সাপোজ কি বলেছে, স্লোপ অফ এ লাইন হোয়েন টু পয়েন্টস আর গিভেন, মানে একটা লাইনের উপরে সাপোজ দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে, তাহলে স্লোপ বের করতে পারবো। এটা সিম্পল কিছু না, যখন যেটা পড়েছি ওইটার মতোই। ধরো একটা লাইন আছে ax প্লাস by প্লাস c = 0, এই লাইনের উপরে সাপোজ যদি আমরা দুইটা পয়েন্ট জানি, এনে দুইটা পয়েন্ট x1, সাপোজ y1 একটা পয়েন্ট, x2, y2 কি দুইটা পয়েন্ট এই লাইনটার। তো কোনো একটা লাইনের দুইটা পয়েন্ট যদি জানি তাহলে তার স্লোপ বের করতে পারবো। তার স্লোপের ফর্মুলা হয় হলো, স্লোপ অফ দিস লাইন উইল বি, তাদের যে অ্যাবসিসা, প্রথমটা কি x কোঅর্ডিনেট, পরেরটা কি y কোঅর্ডিনেট, অথবা এটাকে কি বলে, প্রথমটাকে অ্যাবসিসা, পরেরটাকে অর্ডিনেট। তো y কোঅর্ডিনেটের ডিফারেন্স, দ্যাট ইজ y2 - y1 বাই x2 - x1,
মানে স্লোপ উইল বি দ্য ডিফারেন্স অফ ওয়াই কোঅর্ডিনেট বাই ডিফারেন্স অফ এক্স কোঅর্ডিনেট। দেখো এটা কিভাবে কেন হয়, এটা সিম্পল, এটা জাস্ট এটা ওই ক্লাস 10 এর ক্যালকুলেশন। ধর একটা লাইন আছে, সাপোজ একটা লাইন, এটা একটা লাইন, এটার উপরে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট এই লাইনের উপরে আছে, মানে সাপোজ এটা একটা পয়েন্ট x1, y1, আর একটা পয়েন্ট সাপোজ x2, y2। তো এই পয়েন্টে x1 মানে কি, এটা কি x1, এটা হলো y1, আর এই পয়েন্টে x2, y2 মানে এটা কতটুকু x2, এটা হলো y2। ঠিক আছে? আর সাপোজ এই লাইনটার এটা কি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, তো আমাদের স্লোপ বের করতে, হোয়াট উইল বি দ্য স্লোপ অফ দিস লাইন, এই লাইনটা স্লোপ কি হবে, tan থিটা না, tan থিটা উইল বি স্লোপ অফ দিস লাইন। আচ্ছা আচ্ছা, আমি যদি এই লাইনটার প্যারালাল একটা লাইন ড্র করি এখানে, তাহলে এটা কি একটা ট্রান্সভার্সাল হয়ে যাবে না, ক্লাস 10 এ পড়েছি আমরা। তার মানে এটা যদি থিটা হয়, এটা কত হবে, এটাও থিটা হবে, করসপন্ডিং অ্যাঙ্গেল। তো এটা যদি থিটা হয় তাহলে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। আমি জাস্ট কিভাবে এই ফর্মুলাটা আছে এটা জাস্ট বলছি। স্লোপ মানে কি tan থিটা ইকুয়াল টু এটা না, তাহলে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। তো এই রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটার tan থিটা কত হবে, তার হাইট বাই বেস, হাইট কত হবে, দেখো এই জায়গাটা কত হবে, এই পুরোটা কত x2, আর এই জায়গাটা কত y1, সরি এই পুরোটা y2, এটা কত y1, এটা y1 হলো এটা y1, আর এই জায়গাটা কতটুকু হবে y2 মাইনাস y1, এই পুরো জায়গাটা কত x2, এটা x1, তাহলে এই জায়গাটা কতটুকু হবে x2 মাইনাস x1। তার মানে হাইট কত y2 মাইনাস y1, আর বেস কত x2 মাইনাস x1। তার মানে কি tan থিটা, এটাই তো স্লোপ। তার মানে কি কোন একটা লাইনের উপরে যদি দুইটা পয়েন্ট জানি, তাহলে তার স্লোপ কি হবে, তাদের y কোঅর্ডিনেটের ডিফারেন্স বা x কোঅর্ডিনেটের ডিফারেন্স। ঠিক আছে, এটা কাজে লাগবে অনেক জায়গায়। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি হবে, বলছে স্লোপ অফ দ্য লাইন হুইচ ইজ পাসিং থ্রু দ্য পয়েন্টস এত এন্ড এত, মানে একটা লাইন, ওই লাইনটা স্লোপ বের করতে বলেছে যেটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে ডাইরেক্ট তো আমি ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে এই লাইনটার the slope of the given line কত হবে y2 minus y1, 5 minus 2 by minus 1 minus 3, that is 3 by minus 4, that is 3 by minus 4। ঠিক আছে?